অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত সহকর্মীরা এবং তোমরা যারা আছো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আল্লাহ পাকের শুকরিয়া জানাবার সাথে সাথে তোমাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তোমরা রওনাকে মোহাম্মদ নামে এই স্মৃতিস্মারকটা বের করেছ। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, কোনো সন্দেহ নেই। এটা আমাদের কাছে থাকবে বহুদিন। আমরা বহুভাবে অর্থ ব্যয় করি, সময় নষ্ট করি বা সময় খরচ করি, কিন্তু অনেক কিছু আমরা ধরে রাখতে পারি না, ধারণ করতে রাখতে পারি না, এমনকি মানুষকে দেখাইতেও পারি না। মনে করো আমরা যদি খুব অনেক ব্যয় একটা এখানে খাওয়া দাওয়ার আয়োজন আমরা করি, খাওয়া দাওয়া পর্যন্তই শেষ। এটা এখানে যারা অংশগ্রহণ করবে তারা হয়তো দেখবে, তারা হয়তো খাওয়ায় অংশগ্রহণ করবে, তো পরবর্তীতে কিন্তু এর কিছু থাকবে না, বা যারা এখানে নাই তারা কিন্তু এই জিনিসটা দেখবে না। কিন্তু একটা প্রকাশনা, একটা বই, একটা স্মারক, এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী জিনিস, যেটা বহুদিন যাবত এটা থাকবে অনেকের কাছে। হয়তো দেখা যাবে যে আমরা কেউ হয়তো দুনিয়ায় থাকবো না, তখনও তো একটা হয়তো কোথাও সংরক্ষিত থাকবে, এরকম আছে। আমরা দেখছি যে আজ থেকে আমরা শশীনা থেকে কামেল পাস করছি, 40 বছরও বেশি বয়স হয়ে গেছে সময়টা। সেই 40 বছর আগে ওই সময় যে স্মারকটা বাইর করা সম্ভব হয়েছিল, সেই কপিটা আমাদের অনেকের কাছে এখনো আছে। তাহলে 40 বছর পরেও কিন্তু এখন এই যুগে প্রকাশনার যে মেকআপ বা প্রকাশনার যে মান, ওর সামনে মনে হয় যেন একই অতি তুচ্ছ একটা কিছু। কিন্তু 40 বছর আগে প্রথম এভাবে একটা স্মারক, আমাদের আগে কামালের ছাত্রেরা একটা বড় মানপত্রের মতো এক পাতার একটা অশ্রু, 2 ফোঁটা অশ্রু এই নামে একটা কাগজ বাইর করতো, 1 কপি বাদাই করে মাদ্রাসায় দিত, আর ছাত্ররা কিছু ভাগ করে নিত। কিন্তু আমরাই প্রথম যে একটা বই আকারে, একটা পাবলিক পত্রিকার যে সাইজ, ওই সাইজ আকারে একটা স্মারক আমরা বাইর করেছি। তখন প্রেস জগতের কিন্তু এত উন্নত হয় নাই। আজকাল যে প্রেস, এগুলোর যে সিস্টেমে আজকাল ছাপা হয়, ওইটা শুরু হয় না। তখন একটা ছবির জন্য ব্লক কাটাইতে হইতো, আগে ব্লকে ছবি প্রিন্ট দিতে হইতো, বা আমাদের সামর্থ্য সীমিত ছিল। ও সময় আমরা ভাবছি যে বিশাল কিছু করছি, এরকম মনে হয়েছে যে প্রথম আমরা এই স্মারকটা বার করছি, এবং আমাদের শিক্ষকরা আগ্রহ করে সেখানে লেখা দিছে, এবং অনেক সিনিয়র শিক্ষকদের লেখা, আমাদের ওস্তাদ মাদারিফ হুজুরের লেখা, আমাদের ওস্তাদ সাতক্ষীরা হুজুরের লেখা, আমাদের ওস্তাদ জামাল হুজুরের লেখা সেই স্মারকে প্রকাশিত হয়েছে। এবং সেটা আমাদের জন্য একটা গর্বের এবং আনন্দের বিষয় ছিল। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ওই স্মারকটা এখনো আছে, কাজে তোমাদের এই স্মারকটা অনেক দিন পরে থাকবে। এটা যেভাবে সুন্দর নাম, যেভাবে সুন্দর কভার, এবং মোটামুটি তো বেশ ভলিউম, এবং ভিতরে লেখা অনেক সমৃদ্ধ। নিঃসন্দেহে তোমরা একটা অনেক প্রশংসার কাজ করছো, এবং তোমাদের যে মেধা আছে, তোমাদের মধ্যে যে সৃজনশীল একটা চিন্তা চেতনা আছে, বা তোমাদের যে শিক্ষক গাইড দেয়, যাদের উৎসাহে, যার সহযোগিতায়, যার পরিকল্পনায় তোমরা এটা বাস্তবায়ন করছো, তার যে একটা রুচি বা তার যে একটা সদিচ্ছা আছে তোমাদের মেধা বিকাশের, সেটা কিন্তু এটা প্রমাণ বহন করে। কাজে এটা কখনোই একটা ছোট্ট কাজ না, এটা অনেক বড় কাজ। এটা তোমাদের জীবনে বড় হইতে তোমাদের উৎসাহ যোগাইবে, মানুষের কাছে তোমাদের গ্রহণযোগ্যতা পাইবে। কাজে মনে করো তোমার জীবনটাই স্মারকের মতো। এটার যেমন আমি এমন প্রশংসা এখন করলাম আমার ক্ষুদ্র ভাষায় অল্প সময়ের মধ্যে,
কিন্তু এই স্মারকটার চেয়েও তোমার জীবন কিন্তু আরো অনেক অনেক বড়। কাজে এই স্মারকটার যেমন সুন্দর নাম, স্মারকটার যেমন সুন্দর কবর, স্মারকটার মধ্যে যেমন সুন্দর অনেক লেখা সমন্বিত এখানে করা হয়েছে, ঠিক তোমার আমার জীবন যদি এভাবে সুন্দর হয়, জীবন যদি সুন্দর কর্মের দ্বারা যদি আমাদের জীবন যদি পরিচালিত হয়, আমরা যদি যে সমাজের সুন্দর কিছু সৃষ্টি করতে পারি, সমাজকে যদি সমাজের কাছে নিজকে যদি সুন্দর মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে প্রেজেন্টেশন করতে পারি, তাহলে কিন্তু এই যে প্রশংসা, এই যে গ্রহণযোগ্যতা, তার চেয়েও কিন্তু আরো প্রশংসার, আরো গ্রহণযোগ্যতার কাজ হবে এবং দেশ জাতিরও কিন্তু উপকার হবে। এজন্য আমরা যে কোনো ভালো কিছুর সাথেই নিজকে জোরে দেব যে এর চেয়েও আমি ভালো হইতে চাই, এর চেয়ে আমি ছোট কিছু হইতে চাই না, এর চেয়ে আমি খারাপ কিছু হতে চাই না। এ বিষয়টা আমাদের মনে রাখতে হবে বা তোমাদের মনে রাখতে হবে। তোমরা কেবলমাত্র দাখিল পরীক্ষা দিতেছ। দাখিল মানে প্রবেশিকা পরীক্ষা শুরু, জীবনের লাইফ শুরু। সার্টিফিকেটের যে ভ্যালু চাকরির ক্ষেত্রে মান, এটা দাখিল আল আলেম ফাজেল কামেল এ থেকে আমাদের শুরু হয়। কাজে 4টা পরীক্ষার প্রথম পরীক্ষাটা তোমরা কিন্তু দিতেছ। কাজে এই তোমাদের জীবন বড় হইতে হইলে আরো 3টা বড় বড় পরীক্ষা তোমাদের সামনে আছে। আলেম আছে, অনার্স আছে, মাস্টার্স আছে, ফাজেল আছে, কামেল আছে। যে লাইনে যে যাও, দেশে পড়ার সুযোগ আছে, বিদেশে পড়ার সুযোগ আছে, অনেক সুযোগগুলো তোমাদের সামনে আছে। কাজে তোমাদের কিন্তু এখন এটা মাথায় রাখতে হবে যে দাখিলি মানে সব কিন্তু শেষ না। শুধু ডিগ্রি না, এই ডিগ্রির সাথে জ্ঞান, জ্ঞানের সাথে তোমার চরিত্র, জ্ঞানের সাথে তোমার আচরণ দক্ষতা, জ্ঞানের সাথে তোমার সৃজনশীল মেধা। আজকে আমি বিকেলে ইউটিউবে বক্তব্য শুনতেছিলাম আমাদের মিজানুর রহমান আজহারীর। দেখলাম যে মাযহাবের উপরে একটা বক্তব্য। এর আগে আমি 2-1টা বক্তব্য শুনছি, তাতে আমাকে একটু কিছু কিছু জায়গায় নিজের কাছে খুব পছন্দ হয় না। তা আজকে আমি দেখলাম যে মাযহাবের এই বক্তব্যটা শুনি, যে এই বক্তব্যটায় আসলে এর আইডিয়াটা কি। আমরা যে সুন্দরভাবে কথা বলি বা সত্য কথা বলি, আসলে বক্তব্য কি আছে, খুব গভীর মনোযোগ দিয়ে আমি একদম ইউটিউবের বক্তব্যটার প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগছে। এটা চমৎকার আলোচনা করছে মাযহাবের পরিচয়, মাযহাবের গুরুত্ব, মাযহাবের উৎপত্তি, মাযহাবের প্রয়োজনীয়তা, এবং মাযহাব নিয়ে যে অনেকে বলে মাযহাব মানুষকে বিভক্ত করছে, দিনকে বিভক্ত না বরং আরো ঐক্যবদ্ধ করছে, এবং কোথায় কিভাবে মাযহাবের বিকাশটা হয়েছে, যেটা আমিও অনেক সময় জানতাম না, যে ইমামদের কার মাযহাব কিভাবে শুরু হয়েছে, কোন এলাকা কেন্দ্রিক হয়েছে, কোন সাহাবী কেন্দ্রিক ওই ইমামের গবেষণাটা ছিল। চমৎকার আলোচনা, এবং শেষ মাস যে ফিনিশিংটা, হ্যাঁ একটা এমন একটা লাইনে কথা বলা যে সব শ্রেণীর মানুষ জন্য কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, এবং শেষে এসে ফিনিশিংয়ে আসছে যে এই যে আমাদের যে 4টা মাযহাবকে আমরা হক, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই যে এক মাযহাব আর এক মাযহাবের প্রতি আমাদের যে খুব নেগেটিভ ধারণা, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়। ইমাম শাফি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যে ইমাম আবু হানিফার মতো নামাজ পড়ছে, সেই দৃষ্টান্তটি নিয়ে আনা যে কিভাবে তারা শ্রদ্ধা করছে বা তাদের মন কত বড় ছিল। আমি এই কথাটা এজন্য টাইনে আনছি যে নিজকে যদি বড় করা যায়, তাহলে বহু মানুষের কাছে নিজে বড় হওয়া যায়। আর নিজকে যদি বড় না করা যায়, বড় করতে হবে জ্ঞানের দ্বারা, বড় করতে হবে নিজের যোগ্যতা দ্বারা, বড় করতে হবে নিজের সৃজনশীল শক্তি দ্বারা।
সেই সৃজনশীলতা আমার লেখায় প্রকাশ পাইতে পারে, সেই সৃজনশীলতা আমার বক্তব্য প্রকাশ পাইতে পারে, সেই সৃজনশীলতা আমার গল্পে কাব্যে প্রকাশ পাইতে পারে, সেই সৃজনশীলতা আমার কর্মে প্রকাশিত হইতে পারে। যদি সেটা হয় তাহলেই আমার শ্রেষ্ঠত্ব, তাহলেই আমার বড়ত্ব। কাজেই তোমাদেরকে এই বড় হওয়ার চিন্তা, বড় ভালো হওয়ার চিন্তা, ভালো মানুষ হওয়ার চিন্তা, ভালো মেধাবী একজন স্কলার হওয়ার চিন্তা, দিনের একজন বড় দায়ী হওয়ার চিন্তা, আর একজন সমাজ সংস্কারক হওয়ার চিন্তা, এ ধরনের চিন্তা তোমাদের মধ্যে কিন্তু থাকতে হইবে। আর চিন্তা থাকলেই চলবে না। যদি চিন্তা করতাম যে রওনাকে মোহাম্মদ বাইর করতাম, বাইর করবে, এটা চিন্তা করছি আমি, কিন্তু তোমরা লিখতা না, এটা কম্পিউটারে কম্পোজ করতে না, পয়সা ব্যয় করে এটা ছাপতা না, বাইন্ডিং খানা এটা বাইন্ডিং করতে না, তাহলে কি এই বইটা আমাদের কাছে হাতে আসতো? আসতো না। ঠিক তোমার আমার লাইফও, আমরা যদি খালি স্বপ্ন ভাবি যে আমি বড় হব, ভালো হব, কিন্তু আমি লেখাপড়া করব না, আমি সময় নষ্ট করব, আমি চরিত্র নষ্ট হয় এমন কাজে লিপ্ত হব, আমাকে মানুষ উচ্ছৃঙ্খল ভাববে এমন আচরণ আমি করব, তাহলে তো আমি কখনোই ভালো হইতে পারবো না। ভালো হইতে হলে অবশ্যই আমাকে ভালো কিছু করতে হবে, চেষ্টা করতে হবে। পৃথিবীতে যাকেই আমরা দেখি না কেন, সে কিন্তু অনেক চেষ্টার পরে সে বড় হয়, ভালো হয়। আল্লাহ পাকের অনুগ্রহ তো আছে, কিন্তু নিজের চেষ্টাটা কিন্তু লাগে। এজন্য পরীক্ষা তোমাদের শেষ হইতে না হইতে আজকে যে হলের যে ইনফরমেশন, এগুলো কিন্তু আমাদেরকে ব্যথিত করে যে পরীক্ষা শেষ হয় নাই, সেখানে পরীক্ষার্থীদের আচরণ কেমন। অন্য একটা কেন্দ্রের টিচারদের, কেন্দ্র সংশ্লিষ্ট লোকদের যে তির্যক মন্তব্য, খারাপ মন্তব্য, মনে হয় যেন লাভ কি? এই যে তোমরা কেউ 2 বছর, 4 বছর, 6 বছর এখানে পড়লা, তার আউটপুটটা কি? কোনো আউটপুট নেই। পরীক্ষা শেষ হইতে না হইতেই এরপর তো তোমার লাইফের আরো অনেক সময় আছে, সেখানে তোমরা কি করবা? এজন্য বড় হওয়া, ভালো হওয়া, এজন্য সংযমী হইতে হইবে, সেজন্য পরিশ্রমী হইতে হইবে, সেজন্য বিনয়ী হইতে হইবে, সেজন্য আল্লাহ পাক অপছন্দ করে, অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে নিজকে বিরত রাখতে হবে। তুমি খারাপের দ্বারা প্রভাবিত হবে না, বরং তোমার ভালোর দ্বারা খারাপরা প্রভাবিত হবে। এই ধরনের ভালোর স্পিড তোমার মধ্যে থাকতে হবে, ভালো চিন্তা তোমার মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু এই রওনাকে মোহাম্মদ হওয়া যাবে, মোহাম্মদের সুঘ্রাণ হওয়া যাবে। মোহাম্মদের সুঘ্রাণ তো আমি তুমি নাকি? আমরা মোহাম্মদের উম্মত, মোহাম্মদের দ্বীনের বাহক, মোহাম্মদের সুন্নতের অনুসারী আমরা। কাজে আমরাই তো মোহাম্মদ সাল্লামের পরিচয়, এটা বুঝতে হবে। কাজে আমাদের কি আখলাক হবে, আমাদের কি আচরণ হবে, আমাদের কি কর্মপন্থা হবে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। কাজে পরীক্ষা অল্প সময়ের মধ্যে, অল্প কয়েকদিনের ভিতরে শেষ হবে। এরপরে যে সময়টা, এই সময়টা কাজে লাগাবার প্ল্যান করো। এমন ভাবে সময়টা কাটাইও না যেটা তোমাকে খারাপ দিকে ধাবিত করে, বরং ভালোর দিকে ধাবিত করে সেই কাজ করো। পড়াশোনা করো, সময়টা কাজে লাগাও। অনেক কিছুর যোগ্যতার তোমাদের অভাব, আমাদের অভাব। আমরা ভালো বলতে পারি না, আমরা ভালো লিখতে পারি না, আমরা একটা বিষয়ের উপরে, যে কোনো বিষয়, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, সে বিষয়ের উপর আমরা ভালো একটা কথা গুছাইয়াও আমরা বলতে পারি না। আজকে অনেক কিছু আছে, দেখা যায় যে কিভাবে কথা বলে। আমি আজকে বিবিসির একটা সাক্ষাৎকার শুনতেছিলাম, ডক্টর ইউনূসের, প্রফেসর ইউনূসের, তারা নিয়ে বিতর্কের পরে অনেকগুলো সাক্ষাৎকার ওনার আমি শুনছি। আসলে সে যে নোবেল বিজয়ী মেধাবী, সেটা কিন্তু তার কথাই বোঝা যায়। সে সুদ করুক, সুদ নিয়ে করুক, ব্যাংক করুক, সেটা ভিন্ন কথা। তার যে থিম, তার যে চিন্তা, যে তার যে কথার একটা ওয়েট,
এবং ওই যারা সাক্ষাৎকার নেই এরাই এমনভাবে উস্কে উস্কে কথা বলে, কিন্তু সে কিন্তু কথার ওয়েটটাকেই কথা বলে এবং কোনো কথাই তার যে অপ্রয়োজনীয় বা কথার থেকে আর একজনে উজ্জীবিত হয় না এমন না। কিছু শিখতে আমি পারতেছি না তা না, আমি ভাবতেছি যে এই লোকটার বক্তব্যগুলো আমার আরো আগে শোনা দরকার ছিল, এইটা বুঝতে হবে। আজকে একটা বক্তব্য শুনতেছিলাম, আমাদের এই যে নতুন স্বাস্থ্যমন্ত্রী হয়েছে হিন্দু কি সামন্তলাল শেখ, উনি চট্টগ্রাম মেডিকেলের ছাত্র, ওখানে একটা অনুষ্ঠানে সে হাসতে হাসতে যে কথাগুলো বলতেছে, তাদের জ্ঞানের গভীরতা, তাদের চিন্তা, দেশ বিদেশের তাদের অভিজ্ঞতা, বোঝা যায় যে এইসব মানুষগুলো কোন লেভেলে পড়ছে, কোন লেভেলে তারা বড় হয়েছে। আর আমরা খুব সহজে বড় হইতে চাই, এটা অসম্ভব অবাস্তব। বড় হইতে হইলে পড়তে হইবে, বড় হইতে হইলে বড়দের সান্নিধ্যে যেতে হবে, বড় হইতে হইলে বড়দের দৃষ্টিভঙ্গি, বড়দের বক্তব্য, বড়দের জীবন লাইফ এগুলো পড়তে হইবে, দেখতে হইবে, ভাবতে হইবে। তারপরও তথাকথিত বড়দের চেয়েও তো আমাদের একটা ভিন্ন পরিচয়। আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে ভয় করি, আমাদের প্রত্যেকটা কাজের জবাবদিহিতাকে আমরা নিশ্চিত মনে করি, যেগুলো হবেই আমার কাজের নিশ্চিত। কাজে অন্যদের চেয়েও আমাদের জীবন আচার তো একটু ভিন্ন। সেক্ষেত্রে আমাদের তো আরো সতর্ক, আরো সুন্দর, আরো সংযত, আরো পবিত্র হওয়া বাঞ্ছনীয়। না হলে তো আমরা বড় হইতে পারবো না। তোমাদের পিছনে অনেক শ্রম, অনেক ব্যয় তোমাদের অভিভাবকদের, অনেক শ্রম, অনেক কষ্ট তোমাদের শিক্ষকদের। এরপর যদি তুমি বড় হইতে না পারো, তাহলে সে ব্যর্থতাটা হয়তো অভিভাবকদের হইতে পারে, আমাদের শিক্ষকদের হইতে পারে, কিন্তু ক্ষতিটা কিন্তু তোমার, ক্ষতিটা কিন্তু তোমার। এ বিষয়টা বুঝতে হবে, এ বিষয়টা বুঝতে হবে। কাজী আজকের আয়োজন সার্থক হবে। এই রওনাকে মোহাম্মদ তখন রওনাক হবে যদি তোমরা আসলেই আমার কথাটা বোঝো, আসলেই তোমরা নিজেকে যদি ভালোভাবে গড়তে পারো, জাতির সামনে ভালো হিসাবে পেশ করতে পারো। এজন্য পড়া পড়া পড়া, এজন্য খারাপ কিছু বেঁচে থাকা, বেঁচে থাকা, বেঁচে থাকা, ভালো কিছুর সাথে সম্পৃক্ত থাকা, সম্পৃক্ত থাকা, সম্পৃক্ত থাকা, তাহলেই ভালো হওয়া যাবে। এজন্য পরীক্ষা শেষ হওয়ার পরই ভাবো রমজান, রমজানে কিভাবে তোমার দিনগুলো কাটবে প্ল্যান গ্রহণ করো। রমজানের পরের দিনগুলো কিভাবে কাটবে, কোথায় কাটবে প্ল্যান ঠিক করো। রেজাল্ট হইলে কোথায় ভর্তি হবা সেই প্ল্যান ঠিক করো। কিভাবে পড়াশুনো করবার সেইটা ঠিক করো। তাহলে তোমাদের জীবন ভালোভাবে গড়া সহজ হবে, সুন্দর হবে, এটা মনে রাখতে হবে। আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তোমাদেরকে, এবং যে শিক্ষক আমাদের লক্ষ্মীপুরী হুজুর, নিশ্চিন্ত হুজুর বা যারাই এই কাজে তোমাদেরকে সহযোগিতা করছে। এটা একটা বিরাট কাজ, বিরাট কাজ। এটা খেলে গাড়ির মধ্যে তোমরা নিয়ে যাবা, এটা বিভিন্ন জায়গায় দেবা, বিভিন্ন মাদ্রাসায় দেবা, এলাকায় যাবা, তোমার যে মাদ্রাসা পড়ছো এই মাদ্রাসার প্রিন্সিপালের কাছে দেবা যে এইটা আমাদের স্মারক। এটা সুযোগ হইলে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিরে দেবা যে এইটা আমাদের দাখিলের এক ফ্লোরের ছাত্রদের একটা স্মারক। যারা এটার মূল্য বোঝে তাদের কাছে এইটা দেবা, তাতে তোমাদের পরিচিতিটা কিন্তু বাড়বে। একটা দাখিলের ছেলেরা এত সুন্দর একটা স্মারক বের করা, এর আগে আমাদের বসিরের ওখানে যেন আলেমের ছাত্ররা বাইর করছিল, তাই না? এগুলো ভালো চিন্তা, কিন্তু আমাদের ছেলেরা বা ছেলেকে বলবো কেন, আমাদের শিক্ষকরা অনেকে এইদিকে উৎসাহিত হয়। এই খাওয়া দাওয়ার একটা মহা আয়োজনের দেখছি ছাত্ররা বেতন দিতে পারে না। এই যে ফাজল কামেলের ছাত্ররা বেতন দিতে পারে না, ফিস দিতে চায় না, অথচ এই যে নাস্তার আয়োজন খুব ধুমধাম। আজকে একটা দোয়ার অনুষ্ঠান, আজকে বাস, হ্যাঁ, ডান রুটি টুটি, দই টই, এ ধরনের একটা খাওয়া দাওয়ার উৎসব চলে, এটা কিন্তু চলে। কিন্তু আসলে উৎসব হবে এই রওনাকে মোহাম্মদের, উৎসব হবে এই ধরনের স্মৃতি স্মারকের,
উচ্চ হবে একটা দেওয়ালিকার। আমরা উঠতে তো দেখলাম 3 তলা একটা লাইব্রেরি, ভালোই তো লাগে। লাইব্রেরির বইটা যদি ভরা থাকে তাই সুন্দর হইবে। 4 তলায় দেখলাম একটা দেয়ালিকা, সুন্দর। এরকম প্রত্যেক ফ্লোরে ইংরেজি থাকবে, আরবি দেয়ালিকা থাকবে, বাংলা দেয়ালিকা থাকবে, সিঁড়িতে একটা বোর্ড থাকবে, সেখানে প্রত্যেক দিন একটা হাদিস লেখা থাকবে, ছোট্ট অনুবাদ সহ, বা 2 দিন থাকবে। ওটা পড়তে পড়তে সবাই মুখস্থ পড়বে। 1 মাসে 15টা হাদিস এরকম লেখা থাকবে, অর্থ সহ, জীবনমুখী। 1 মাস পর একটা প্রতিযোগিতা হবে যে 6 তলায় 7 তলায় যে শিক্ষার্থীরা আছে, এই 30টা হাদিসের উপর একটা প্রতিযোগিতা হবে, কে সবগুলো মুখস্থ করতে পারে তাকে পুরস্কৃত করা হবে। আগেই ঘোষণা থাকবে, ওটা লেখে নেবে। অথবা ওগুলো আজকাল তো কম্পিউটারের অভাব নেই, কম্পোজ করে একটা সিট তৈরি করে দেওয়া যেতে পারে। তো প্রতি মাসে যদি এরকম 10টা হাদিসও আমরা শিখি, 12 মাসে 120টা হাদিস শেখা যায়। 120টা কেন, এখানে তো 10টা হাদিসও মুখস্থ করা মানুষও আমরা নাই। শিখাইতে চাইলে, শিখতে চাইলে বহু কিছু শিখানো যায়। এই যে আমাদের একাডেমিক ভবনে আমরা কতগুলো বাণী, কত ব্যয় করে কিন্তু লিখছি। আমি জানি না আমার ছাত্র শিক্ষকরা পড়ে কিনা, জিজ্ঞাসা করলে বলতে পারি কিনা যে কোন জায়গায় কি লেখা আছে। আমরা উঠতে চলতে কিন্তু এটা মুখস্থ করে ফেলতে পারি, পড়তে পারি, এবং আমাদের জীবনমুখী কিন্তু সব বাণীগুলোই কিন্তু জীবনমুখী, একটা প্রভাব কিন্তু এটা পড়ে। এসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। কাজে আমি কথা বাড়াতে চাই না, তোমাদের পরবর্তী প্রোগ্রাম আরও থাকলে করো। আমি আবারও ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন ভালো মানুষ হও, বড় মানুষ হও, তোমাদেরকে নিয়ে যেন গর্ব করতে পারি। আজকে যেমন আমাকে মিজানুর রহমান আজহারের নিয়ে সবাই গর্ব করে, তোমাকে নিয়েও যেন এখন গর্ব করতে পারি। এরকম একটা চিন্তা করো তোমরা। মানুষ যখন শোনে যে মিজানুর রহমান আজহারি দাউদনগরের ছাত্র, তখন আমাদেরকে চিনলে আমাদের দিকে খুব সম্মানের চোখে দেখে। মনে হয় যেন জীবনে আর কোনো কাম করি নাই, এই মিজানুর রহমান আজহারির না একজন মানুষই গেলে আমরা পড়াইছি, মনে হয় এরকম। মনে হয় যেন উনি সব সম্মান এই জন্যই আমারে করে। দেখ, এটা খারাপ সেন্স আমরা দেখছি না, ওই লোকটার অনুভূতি। সে তো দারুণ নাচাতে আসে না, সে তো দারুণ নাচাতে পড়ে নাই। সে বক্তব্যটা তার কাছে ভালো লাগছে, তার জ্ঞান, তার ভাষা জ্ঞান, তার ইংরেজি জ্ঞান, সংযত জ্ঞান, কখনোই কোনোভাবে নেগেটিভ কথা বা কাউকে ছোট করিয়ে কথা বলে না। এগুলো তো সাধারণ মানুষ এগুলা তো মূল্যায়ন করে। এই জন্য সে ভাবে যে এই প্রতিষ্ঠানে বানাইছে, তৈরি করেছে। কত বছর হুজুর আপনার ওখানে পড়ছে, কতদিন ছিল, কোন ক্লাস হইতে পড়ছে, মানে একটা আলোচনার বস্তু হয়ে যায়। এ কথাটা তোমাদেরকে বলছি, তোমরা এরকম হও না, অসুবিধা নেই। তোমরা এরকম হও, প্রত্যেকে হওয়ার চেয়ে বড় হওয়ার মতো একটা চেতনা তোমাদের মধ্যে আসুক। চিন্তা দোষ কি? সেটা না, খালি মোবাইল টেপবা কিভাবে, সেটা না, তোমরা ঘুরবা কিভাবে, পরীক্ষার হলে যেয়ে গন্ডগোল করবা কেমনে, মোবাইল নিয়ে যাবা কেমনে পরীক্ষার হলে, এইসব নেগেটিভ চিন্তাগুলা আসে, নেগেটিভ কাজগুলো আমাদের সামনে আসে। এগুলা কখনোই আমাদেরকে কিন্তু বড় করবে না। আল্লাহর কাছে সাহায্য চাই, সমস্ত নেগেটিভ খারাপ কাজ থেকে তোমাদেরকে আল্লাহ রক্ষা করো। আল্লাহর কাছে সাহায্য চাই, তোমাদের ভিতরে ভালো চিন্তা, ভালো কাজের প্রেরণা, ভালো কাজের উৎসাহ, ভালো কাজ করার মতো শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি, মেধার শক্তি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করুক। এবং যে পরীক্ষা তোমরা দিতেছো, চলমান আছে, এই পরীক্ষায় তোমরা যেন সবাই সফল হও, ভালো রেজাল্ট করতে পারো। এবং তোমাদের অভিভাবকদের জন্য আমাদের দোয়া, তাদের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা, যে তারা তাদের অনেক কষ্ট অর্জিত অর্থ ব্যয় করিয়া, অনেকের পক্ষে মুখ ছোট হয়ে যায়, দেখি আমাদের সাথে অভিভাবকদের কথা হয়, তারা অনেকে কষ্ট হয় এখানে তোমাদেরকে পড়াইতে, তারপরও ভালো কিছু আশায় তোমাদের এইখানে তারা পড়াইছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের রেজেকে, ইজ্জতে আল্লাহ তাআলা বরকত দান করুন। এবং তোমরাও বাড়ি যেয়ে আমাদের সালাম জানাবা, তোমাদের মা আব্বার কাছে, আম্মার কাছে আমার সালাম জানাবা, দোয়ার কথা বলবা, মাদ্রাসার জন্য দোয়ার কথা বলবা। আমরা যে তাদের কথা স্মরণ করি, তাদের জন্য দোয়া করি,
এই কথাগুলো বলবো, তাতে তাদের সাথে আমাদের সাথে একটা আত্মিক সম্পর্ক হবে। তোমাদের সাথে আমাদের একটা সম্পর্ক হইবে, এর ভিতরে লৌকিকতার কিছু নাই। খুব কাছের এবং খুব প্রয়োজনীয় একটা বিষয় একজন অভিভাবকের সাথে আমাদের ঘনিষ্ঠ হওয়া। একজন অভিভাবক 3 বার 4 বার একজন শিক্ষকের যখন ফিরে আসে, আমি তখন উত্তেজিত হয়ে যাই ওই শিক্ষকের প্রতি, যে একজন শিক্ষক কেন ওই অভিভাবকদেরকে মূল্য দিতেছে না। একজন ছাত্রের গুরুত্ব না থাকলে অভিভাবকের গুরুত্ব আমাদের কাছে আছে। একজন অভিভাবক যদি নাও বোঝে তবুও সে অভিভাবক, এটা আমাদের বুঝতে হবে। আজকে এক অভিভাবকের প্রতি এত বিরক্ত হয়েছি, 3 বার পাঠাইছি শিক্ষকের কাছে, 3 বার এইসব শিক্ষক ফিরাই দিতে আছে। বলছি ছাত্র নিয়ে যান, বলেন ওই টিচারকে যে আমার ছেলের এইখানে পড়াবো। আপনি বলেন, যে মাদ্রাসার শিক্ষককে অভিভাবকের মূল্য দিতে পারে না, ওই প্রতিষ্ঠানে আপনার ছাত্র পড়ানো দরকার। প্রয়োজন নাই এখানে। আইন নিয়ম এটা এক জিনিস, আর মানবিকতা শ্রদ্ধাবোধ এটা আলাদা জিনিস। এটা বুঝতে হবে। আমরা অনেক সময় খুব নীতি দেখাই, নীতির প্রশ্ন করি, কিন্তু এ বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনা বিষয়। এটা সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য অনেক কিছু অনেক সময় ছাড় দেওয়া লাগে, অনেক সময় অনেক বিষয় কঠোর হওয়া লাগে। এটা মানুষের জীবনের একটা বাস্তবতা। যাই হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আমি আবারও ধন্যবাদ জানাই তোমাদেরকে। আমি খুব খুশি, না এই 6-7 তলার উপরে হাঁটতে আমি আসতাম না, শুধু এই স্মারকটা আমাকে নিয়ে আসছে। এটা আমার খুব পছন্দের কাজ। আমি সারা জীবন যারা লেখে, লিখতে ভালোবাসে, যারা প্রকাশনা করে, তাদেরকে আমি পছন্দ করি এবং এখনো বিশ্বাস করি যে যারা লেখে, যারা পড়ে, তারাই পৃথিবীতে বাঁচে থাকতে। যারা লেখে না, যারা পড়ে না, তারা পৃথিবীতে বাঁচে থাকতে পারে না, পারে না, পারে না। এটাই মহাসত্য কথা, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন।